টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রেস কর্নার নিয়ে তবে সবার প্রথমে বিমানবন্দরে খবরের দিকে তো নজর রাখতে হবে, কারণ সেই বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদ নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চাপানুতর। আপাতত নামাজ পাঠ বন্ধ, আমরা সেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু প্রতিবাদের ডাক দিয়েছেন গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাঁকড়া মোড় এলাকায় সিদ্দিকুল্লাহ চৌধুরী অশান্তি এড়াতে এলাকায় 163 ধারা জারি করা হয়েছে। সকাল থেকে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে জলকামান, দমকলের একটি ইঞ্জিন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছে। সুজয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী পৌঁছে গিয়েছেন, তার সমর্থকদের কি দেখা পাওয়া যাচ্ছে? কারণ 163 যখন স্বাভাবিকভাবে একসঙ্গে অনেকে জমায়েত যে করতে পারবে না, সেটা নিশ্চয়ই প্রাক্তন মন্ত্রী নিজেও জানেন। দেখো, আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো যে বেশ কয়েকজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি তারা বাঁকড়ার দিকে এগিয়ে চলেছেন। আমরা সেই ছবিটা দেখছি। আপনারা কি জমায়েত করবেন? হ্যাঁ, আইসির সঙ্গে কথা বলবো, আইসির সঙ্গে কথা কি কথা বলবো? থানা যা বলে ফাইল দেখাবো। কি বলবেন? এখন কিছু বলবে না। আপনারা কি হবে? কিছু বলবে না। কিছু হটবেন আপনি? এখন কিছু দেখো, কোনো রকম কোনো জবাব পাওয়া যাচ্ছে না তাদের থেকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছু সময় আগে তার গাড়িতে করে আমরা দেখলাম তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার মুখে তাকে প্রশ্ন করা হয় যে তার কর্মসূচি হবে কি হবে না। তিনি জানান যে তার কর্মসূচি আজকের মতো হবে না। আমি সরাসরি কথোপকথনটা শোনানোর চেষ্টা করব। আর একটা চিঠি আপনার থানা দিয়েছে। এখন এতে কি যদি বলে নামাজ পড়ার পারমিশন এখানে হবে? হবে না, না, এখানে কিছু ব্যাপার অন্য জায়গায় পড়ে নেব। আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসে দিয়েছি, না না না, কিছু পারমিশন কেউ দিয়েছি, কিছু নেই, কিছু পারমিশন। জোর জবরদস্তি কিছু নয়। আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমরা আমি তো না বলে দিচ্ছি, আবার জবরদস্তি আমরা অন্য জায়গায় পড়ে নেব। বারবার এটা অন্য জায়গায় পড়ে নেব, অন্য জায়গায় পড়ে নেব। কি হবে দাদা, কর্মসূচি কি হবে? আমরা অন্য জায়গায় নামাজ পড়ব। কর্মসূচির কি হবে? ঠিক আছে, তাহলে এখানে আমরা অন্য জায়গায় নামাজ পড়বো, মজবুর কিছু করার নাই। পুলিশ অ্যালাউ করলো না। দেখো, পুলিশের তরফ থেকে স্পষ্টত আমি কথা বলার চিঠি দিয়েছি, সবাইকে চিঠি দেখো, সরাসরি তাদের থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন যে তার আজকের যে কর্মসূচি, যে এখানে বাঁকড়া মোড়ে তারা নামাজ পড়বেন, সেই কর্মসূচি আপাতত সেই তুলে নেওয়া হয়েছে, তেমনটা জানালে। ছবিটা দেখাবো। এখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এখানে মোতায়েন রয়েছে এবং সংখ্যালঘু সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি তারা দেখতে পাচ্ছি আমরা পার্শ্ববর্তী যে একটি মসজিদ রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে। আমি ছবিটা আরও একটু দেখানোর চেষ্টা করব। এগিয়ে আসতে বলবো আমার প্রতিনিধি, আমার সহকর্মী সমরকে। দেখো, একদম 12টা নাগাদ সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি প্রতিবাদের ডাক দিয়েছিলেন, এখানে তারা নামাজ পাঠ করে প্রতিবাদ করবেন, এরকমই বক্তব্য রেখেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলে দিয়েছেন কোনো রকম কর্মসূচি আজকে হচ্ছে না, এবং তার সমর্থক যারা এসেছিলেন তারাও বলছেন যে তাদের যে প্রতিবাদ কর্মসূচি বা নামাজ পাঠের মাধ্যমে প্রতিবাদ করতেন সেটা তারা এখানে করছেন না, তাই তো? বাঁকড়া মোড় সংলগ্ন যে রাস্তা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি, সেখানে তারা রুট মার্চ করেছে। অনবরত মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই এলাকায় 163 ধারা, অর্থাৎ ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 163 ধারা। আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো, উল্টো দিকের ছবিটা সমরকে বলবো একটু তুলে ধরার জন্য। ঠিক বিমানবন্দরের দিকটা এতক্ষণ আমি দেখাচ্ছিলাম, বিমানবন্দরের বিপরীত দিকটা, বিমানবন্দর লাগো, অর্থাৎ যেদিকে মসজিদটি রয়েছে সেখানে পুলিশ এই মুহূর্তে পজিশন নিয়েছে। সমর দেখাচ্ছে সেই ছবিটা। একদিকে বিধাননগর পুলিশ, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে, এবং তার পাশাপাশি বিমানবন্দরের ভেতরে যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারেও আজকের জন্য অতিরিক্ত সিআইএসএফ জওয়ান, সমরকে বলবো ছবিটা দেখানোর জন্য। আজকে ওয়াচ টাওয়ারেও অতিরিক্ত সিআইএসএফ জওয়ান রয়েছে, তার কারণ যেহেতু একটা গোলমালের পরিস্থিতি তৈরি হতে পারে সেরকম ইনপুট ছিল পুলিশের কাছে, সেই মতোই সকাল থেকেই পুলিশি বন্দোবস্ত ছিল। কিন্তু যখন দেখা গেল যে কিছু নির্দিষ্ট সময় পর পুলিশের তরফ থেকে যখন 163 ধারা বা ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 163 ধারা, অর্থাৎ যেখানে বলা আছে যে কোনোভাবেই 4 জনের বেশি জমায়েত করা যাবে না, সেই ঘোষণা হতেই দেখা গেল যে এখানকার যারা কর্মসূচি ঘোষণা করেছিলেন কার্যত তারা মৌখিকভাবে সেই কর্মসূচি বাতিলের কথা জানিয়ে গেলেন। আমরা দেখলাম পুলিশের সঙ্গে তাদের কথোপকথনের ছবি। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি গিয়েছিলেন এলাকায়, তখনই আমাদের প্রতিনিধি সুজয় তাকে প্রশ্ন করেছিলেন, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী স্পষ্ট বললেন যে না, আজ তারা যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন সেই প্রতিবাদ কর্মসূচি করছেন না। কোথাও কি পিছু হটলেন তিনি? সকাল থেকে এলাকায় বিশাল পুলিশ মোতায়েন, কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত রাখা হয়েছে, জলকামান, দমকলের একটি ইঞ্জিন। সেই সময় যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছিলেন সেই সময় আমাদের সাংবাদিক প্রশ্নও করেছিলেন
যে কর্মসূচি করছেন না, তিনি বলেন যে আজ তিনি কিছু করছেন না। 7 নম্বর গেটে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরী চলে যাওয়ার পরও তার যে সমর্থকরা রয়েছেন, জামিয়াতের সমর্থকরা, তারা আবার পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন যে তাদের যে নামাজ পাঠ করার কথা ছিল তারা কি সেটা করবেন। পুলিশ পরিষ্কার করে বলে দিলেন যে না, তাদের কাছে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি, কোনো রকম রিকোয়েস্ট নেওয়া হয়নি। আমি একবার শোনাবো সেই মুহূর্তে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করছিলেন যে তিনি কি করতে চলেছেন। শুনুন তার বক্তব্য। বলুন বলুন যে আপনার কর্মসূচি কি বাতিল? বলুন বলুন যে আপনার কর্মসূচি কি বাতিল? স্বরেই বললেন যে হ্যাঁ বাতিল বাতিল, কিন্তু তার সমর্থকরা কিন্তু সেখানে ছিলেন। তারপর তারা পুলিশের সঙ্গে কথা বলেন এবং তারপর তারাও পিছু হটলেন যে না, সেখানে নামাজ পড়ে তাদের আজ প্রতিবাদ হচ্ছে না, তারা অন্য জায়গায় নামাজ পড়বেন। আমরা এখনো পর্যন্ত পুলিশের মোতায়েন জোরদার দেখতে পাচ্ছি, বাহিনী মোতায়েন রয়েছে জোরদার দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি সুজয় সেই জায়গার ছবি দেখাচ্ছে। সুজয়, তুমি বিমানবন্দরের দিকটাও দেখাচ্ছিলে, ঠিক যেদিকে মসজিদটা রয়েছে সেই জায়গায় অতিরিক্ত সিআইএসএফ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে জামিয়াতের সমর্থকরা চলে গিয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও কোথাও পিছু হটলেন। এখন কি অবস্থা? দেখো, রাস্তার দুদিকের ছবিটা আমার সহকর্মী সমর তুলে ধরবে। আমার ঠিক বাঁদিকের ছবিটা যেটা বাঁকড়া মোড়ের ছবি এবং যেদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি, এখানেও যেমন পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং পুলিশ মোতায়েন রয়েছে। এই গলির কিছুটা ভেতরেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি। আর ঠিক উল্টো দিকে যেটা মূলত বিমানবন্দরের দিক, সেই দিকে হচ্ছে সেই মসজিদ যেখানে নামাজ পাঠ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই দিকেও দেখাচ্ছি যে সেই দিকেও নিরাপত্তার স্বার্থে প্রিকশনারি মেজার হিসাবে, অর্থাৎ আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশ মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার কারণ যে জায়গাতে ফোর্স মোতায়েন করেছে সেখান থেকে একটি গেট রয়েছে, গেট থেকে ভেতরে ঢুকে নামাজ পড়তে যেতে হয় এখানকার যে মসজিদ রয়েছে। আর সেজন্য আজকের দিনের জন্য অতিরিক্ত সতর্কতা এই ওয়াচ টাওয়ারেও, বিমানবন্দরের যে ওয়াচ টাওয়ার যেখান থেকে মূলত যার একদম কাছেই সেই মসজিদটা, সেই ওয়াচ টাওয়ারেও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে আজকে অতিরিক্ত সিআইএসএফ জওয়ান রয়েছে। আমার সহকর্মী সমরকে বলবো ছবিটা দেখানোর জন্য। যেহেতু ওয়াচ টাওয়ার অর্থাৎ বিমানবন্দরের ভেতরে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ জওয়ান থাকে, আজকে দেখতে পাবে অতিরিক্ত সিআইএসএফ জওয়ানও মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ প্রশাসন, পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ তারা আজকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন এবং সব রকম ঘোষণা আগে ইতিমধ্যেই করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আমি একজন প্রতিনিধি পেয়েছি, একটু যদি কথা বলা সম্ভব হয় আমরা চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি হাতে কালো ব্যাচ পরে রয়েছেন, আমার সহকর্মী সমরকে বলবো কালো ব্যাচ পরা রয়েছে। শেষমেশ আপনারা কি নামাজ পড়ছেন? নামাজে কোথায় পড়বেন আজকে? ভেতরে যে মসজিদ রয়েছে সেই মসজিদের ভেতরেই তারা নামাজ পড়বেন এবং তারা যেমনটা জানিয়েছিলেন যে প্রতিবাদ স্বরূপ তারা হাতে কালো ব্যাচ পরবেন, সেই কালো ব্যাচ পরেই তাদের দেখা যাচ্ছে। কিন্তু প্রশাসন যেহেতু চৌধুরী তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছিলেন যে তাদের সমর্থক যারা রয়েছেন, তার সমর্থক যারা রয়েছেন তারা যাতে কালো ব্যাচ পরে প্রতিবাদে শামিল হন, সেই প্রতিবাদ কর্মসূচির জন্য এসেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কিন্তু স্বাভাবিকভাবে 163 ধারা জারি এই এলাকা, বিমানবন্দর সংলগ্ন এলাকা, তাই তিনিও পিছু হটেন এবং তার সমর্থকরাও পিছু হটতে বাধ্য হলেন। রাস্তায় তারা নামাজ পড়ে প্রতিবাদ কর্মসূচি করবেন না, তারা যেখানে নির্দিষ্ট জায়গা রয়েছে সেই নির্দিষ্ট জায়গাতেই প্রতিবাদ কর্মসূচি করবেন। তবে এখনো পর্যন্ত বাহিনী মোতায়েন রয়েছে, এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। সুজয়, তোমার কাছে যদি একটুখানি বিষয়টা শুরু থেকে জানতে চাই, মানে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীর একরকম মুড দেখেছিলাম, আজকে আর একরকম মুড, কোথাও একটা বিরক্তির স্বরে বললেন যে না না আজকে কর্মসূচি বাতিল। এই শুরু থেকে এখনো পর্যন্ত শেষ অবধি ঠিক কি কি দেখলে বলো তো লক্ষণীয়? দেখো, সকাল থেকে এই বাঁকড়া মোড়ের সম্পূর্ণ রকম নিরাপত্তার দায়িত্ব পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিজেদের হাতে তুলে নিয়েছে। আমি একদম বাঁকড়া মোড় সংলগ্ন রাস্তায় রয়েছি, ভেতরে ঢুকে গেলেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি এবং সেখানেই আজকে এই মুহূর্তে নামাজ পড়া হবে। আমি দেখতে পাচ্ছি, দেখো কালো ব্যাচ পরে রয়েছেন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি যারা, তারা আজকে ঘোষণা করেছিলেন যে ভেতরে যেহেতু নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। দাদা, কি হবে সিদ্ধান্ত, কোথায় পড়বেন নামাজ? বিভিন্ন জায়গায় জায়গা আছে, ওখানে পড়বে, অসুবিধা কিছু নেই। মানে আপনারা যেটা চেয়েছিলেন, সিদ্দিকুল্লাহ যেটা ঘোষণা করেছিলেন, প্রশাসন তো সেটা মানলো না। কি বলেছিলেন বলুন? এখানে এই জায়গাতে কালো ব্যাচ পরে বেশ কয়েকজন তারা প্রতিবাদ স্বরূপ এখানে নামাজ পড়ে। না, প্রতিবাদ স্বরূপ মানে নামাজ পড়তে যাবে, যদি না দেন চলে আসবে, পারমিশন না দিলে। এটা পারমিশনটাই নেওয়ার ছিল, আর কিছু না। প্রশাসন তো পারমিশন দিল না, ও তো ওই জন্য চারিদিকে নামাজ পড়বো। এই পাশের যে মসজিদ আছে ওখানেও ওখানে যারা পড়তেন পড়বে, বাকি বিভিন্ন জায়গায় পড়বে। আপনি স্থানীয় মানুষ হিসেবে জিজ্ঞেস করি, প্রশাসনের সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন যে ভিতরে নামাজ পড়ার অনুমতি দেওয়া হচ্ছে না?
এ বিষয়ে আমার কিছু বলার নেই, ওটা আইনিভাবে যা হবে তাই, আমাদের নিজস্ব কিছু বলার নেই। সরকার বলছে যে যেহেতু বিমানবন্দর রানওয়ে এক্সটেনশন হবে, আরও বাড়ানো হবে, সেই কারণেই তারা আপাতত বন্ধের একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা সরকার, এয়ারপোর্ট অথরিটি বা বিভিন্ন যা কোর্ট হিসেবে, আদালত হিসেবে যা হবে, আইনি হিসেবে সেটাই দেখতে হবে। মানে সংখ্যালঘু সমাজের আপত্তির কোনো জায়গা নেই। মানুষের ভালোর জন্য কিছু কিছু জায়গায় যা দেখতে হয় সেটা দেখতেই হবে। তাছাড়া আমরা তো পারমিশনের জন্য আমাদের বিনা বলায় বিনা এতে বন্ধ করেছে, তো ওই জন্য আমাদের আরও বেশি মানে আলোচনাটা করা উচিত ছিল সেটা মনে করছেন। আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। একদম সুজয়, তুমি বক্তব্য নিতে থাকো, আমরা আবারও পরের দিকে এই খবরের দিকে নজর রাখবো। তবে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন এই এয়ারপোর্টের বিমানবন্দরের রানওয়েতে মসজিদ প্রসঙ্গে এবং নামাজ পাঠ বন্ধ প্রসঙ্গে একবার শুনবো। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। উনি তো, ওনার তো উদ্দেশ্যই তাই, অশান্তি পাকানোর জন্যেই অশান্তি। কিন্তু আমি এটাই বলতে চাই যে রাজ্যে সরকার আইন ভাঙলে সেটার ব্যাপারে যতটা কঠোর হওয়ার নিশ্চয়ই হবে।